বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত, নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত। এই পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে। এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দিবে, দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে। দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে। ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে। মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার জেতার চান্স থাকে, তাই না? মানুষের কাছে ভালো হইতে হয়, সেটা কোনো দরকারই পড়বে না। দেখেন, আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন, আইন, সংসদ, এই সমস্ত কিছু। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক আহমেদ একটা খুব সোজা কথা বলেন। উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া। সেটাতে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে, কে টাকা খাবে, কে নিরাপদে থাকবে। এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট, বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল, আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বুঝিছাও? তো এই বন্দোবস্ত লিখিত না, কিন্তু কিন্তু খুব বাস্তব। বড় বড় রাজনৈতিক দল, আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, পুলিশ, বিচারক, এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে। আমি একটু বুঝাই বলি। ধরেন, রাস্তার ট্র্যাকে চাঁদাবাজি, হাটের ইজারা, ছিনতাই, মাস্তানি, ঠিকাদারি, বালু মাহাল, এই সমস্ত জিনিস আছে না, যেটি থেকে টাকা পয়সা আসে। এটা একটা ইকোনমি আছে। কে তুলবে টাকা, কে নিবে, পুলিশ কত পাবে, রাজনৈতিক নেতা কত পাবে, তৃণমূলে মাস্তান কত পাবে, মন্ত্রী কত পাবে, হাজিনা কত পাবে, এই সবকিছু সেটেলড সেই অলিখিত চুক্তি দিয়া। এটি রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের পার্ট এমপি। সে খরচা করে, মাস্তান পালে, কর্মী পালে, পুলিশের সাথে যোগাযোগ রাখে, উকিলের সাথে যোগাযোগ রাখে, স্থানীয় মাফিয়ার উপরে, আন্ডারওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে। এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে। হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন? কারণ এই আন্ডারওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে। এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না, তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে। এইটা ল অ্যান্ড অর্ডারের বিষয় না, এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি। আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আরেকটা বন্দোবস্ত ভাঙতেছেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নাই, গড়ে ওঠে নাই। এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে। এইটা যখন নষ্ট হয়ে যায়, তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা বাড়ে। আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন। কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জেলা শহরগুলোর আন্ডারওয়ার্ল্ড, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার ব্যবসা বাণিজ্য, ভাগ বাটোয়ারা, এই জায়গাটা কে নিবে? তখন আপনি তো সব উলট পালট করে দিচ্ছেন। এলোমেলো করে দেমাল লুটে পুটে খাই, একটা কথা আছে না, আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে। তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না। তো ওই জায়গাটা কে নিবে? পুলিশ নিবে। যেটা অর্গানাইজড, এখন পুলিশ নিবে, প্রশাসন নিবে। আর একটা হাসিনার শাসন তৈরি হবে। পুরা সমাজ, রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই, সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা। আর আপনি সেই ব্যবস্থাটিকে ভেঙ্গা সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাংয়ের হাতে, পুলিশের হাতে, প্রশাসনের হাতে, স্থানীয় মাফিয়ার হাতে। আফগানিস্তানে হয়েছিল না, তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ারলর্ড শাসন করতে, একই জিনিস হবে বাংলাদেশে। আপনি এই কাজটা করতে চাইতেছেন। পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে, দারুণ। এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে। আমি অন্য দেশের উদাহরণ দেব না, বেলজিয়ামের উদাহরণ দেব। এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন। কি হয়েছে বেলজিয়ামে, আসেন আলাপ করতেছি।